হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টিস ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আগের ভিডিওতে তো তোমরা দেখলে যে আমরা আমার মায়ের মামার বাড়ি শিমুরালিতে এসেছিলাম পিকনিক করার জন্য। তো আমাদের তো সবারই খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে দুপুরবেলাতে, আর পূজা মাসিরাও চলে এসছে। তো এখন ওই পিকনিকের জোগাড় যন্ত্রগুলোই করা হচ্ছে, মানে এই ধরো তিরপল এগুলো টাঙানো হচ্ছে। তো 3টে তিরপল ভাড়া করা হয়েছিল, তো একটা উপরে টাঙানো হয়েছে, একটা সাইডে দেওয়া হয়েছে, আর একটা নিচেই পাতা হবে আমরা বসবো বলে। এখন তো প্রচণ্ড ঠান্ডা পড়ছে, ওই কারণে আর কি উপরে তিরপলটা দেওয়া হলো, নাহলে ঠান্ডা ঠান্ডা লেগে যাবে। আর যেহেতু বাচ্চারাও আছে সেই কারণে। তো দেখো এখানে লাইটটাও সেট করা হয়ে গেছে, আর পূজা মাসিরা বক্স নিয়ে এসছে একটা বড়, তো ওটাতেই গান টান বাজানো হবে। 31 ডিসেম্বর পিকনিক করব, আর যদি গান টানি না বাজে, বক্স টক্স না থাকে, তাহলে কি আর মজা হয়? সেই কারণেই তো পূজা মাসিরা বাড়ির থেকে বক্সটা নিয়ে এসছে, বেশ ভালোই করেছে। তো গান টান তো চালানো হয়েই গেছে। এদিকটাতে দেখো আমরা এখন কাটা বাছা করতেও লেগে গিয়েছি। আসলে তাড়াতাড়ি ভাবছি রান্নাবান্নাটা সেরে নিতে হবে, তাহলে আমরা এখানে সামনেই মানে মামদের বাড়ির সামনেই এক জায়গায় ফাংশন হচ্ছে, আমরা একটু ওখানেও দেখতে যেতে পারবো। আর দেরি করে রান্নাবান্না করলেও আর ভালো লাগবে না। তো ওই কারণেই আমরা সন্ধে হতে হতেই এখানে দেখো কাটা বাছা করতে লেগে গিয়েছি। এদিকে কাটতে কাটতে সবাই একটু নাচানাচিও করে নিচ্ছে, যেহেতু গান বাজছে তো কেউ আর নিজেকে ধরে রাখতে পারছে না। তো দেখো এখানে আমরা রসুন পেঁয়াজ আলু টালু সব কাটতে বসে গিয়েছি। আমি পূজামাসি কোয়েল আর মৌলি 4 জনে রয়েছি। আর এদিকটাতে ডিমটাও সিদ্ধ করতে বসিয়ে দেওয়া হয়েছে। আর আমরা টিফিনের জন্য সিঙ্গারা নিয়ে এসেছি। আমি বলেছিলাম পকোড়া করতে, কিন্তু শেষে দেখলাম যে পকোড়া করাটাও একটু ঝামেলা। তারপরে সব কিছু হঠাৎ করেই ঠিক হয়েছে সকালবেলাতে, ওই কারণে বাজারঘাট করা, তারপরে এই সমস্ত আবার পকোড়া টকোড়া ঝামেলা করা অনেক একটা ঝুঁকির কাজ। সেই কারণেই তো এই সিঙ্গারাগুলো নিয়ে আসা হয়েছে। এদিকে সিঙ্গারা খেতে খেতে দেখো ভাতটাও কিন্তু বসিয়ে দিয়েছে মামি। ওদিকে মাম ভিতরে দাঁড়িয়ে সিঙ্গারা খাচ্ছে, আর এদিকে আমরা বাইরে দাঁড়িয়ে রয়েছি। মুড়িটা কেউ খেতে চাইলো না, ওই কারণে আর মাখানোও হয়নি, আর মুড়ি আনাও হয়নি। সবাই বললো যে সিঙ্গারাতেই হয়ে যাবে। ভাতটা ফুটে গিয়েছে, এবারে নামিয়ে নিতে হবে। আর আজকে রান্নাটা কিন্তু এই মামিই করছে। তো দেখো ভাত ফুটে গেছে, এবারে ভাতের ফ্যানটাও ছড়িয়ে নিতে হবে। তো এটাকে কলপারে নিয়ে যাওয়া হচ্ছে। আমরাই প্রথমে পিকনিকের হুজুক তুললাম, আর আমার দাদুকে কাজ করতে হচ্ছে। তো দাদু এখানে এখন ভাতের ফ্যানটা ঝরিয়ে দিচ্ছে। আর এদিকে এবারে বিরিয়ানির জন্য গ্রেভিটা রেডি করা হচ্ছে। আমাদের আজকে হবে ডিম বিরিয়ানি, মানে ডিম দিয়ে আলু দিয়ে বিরিয়ানি হবে, আর চিকেনটা আলাদা করা হবে। যেহেতু আমার দিদা চিকেন খায় না, সেই কারণে আমরা বলছিলাম যে তাহলে ডিম আর আলু দিয়ে বিরিয়ানি করা হোক, আর চিকেনটা পুরোপুরি আলাদা করা হোক, চিকেন বিরিয়ানি করার দরকার নেই। তো ওই দিকটাতে মামি যেহেতু রান্নাবান্না করছে, ওই কারণে আমাদের আর কোনো ঝামেলা নেই, আমরা শুধু একটু কেটে বেছে রেডি করে দিয়েছি। প্রথমেই বেরেস্তাটা তুলে নিল, আর এবার ওই পেঁয়াজটার মধ্যে জল দিয়ে দিল। মামি দেখলাম একদম অন্যরকম প্রসেসে আজকে বিরিয়ানিটা তৈরি করলো, আমার খুব ভালো লাগলো। তবে আমি পুরো রান্নাটা না দেখিনি, আর পুরো রান্নার ভিডিওটাও আমি করিনি। পুরো রান্নার ভিডিওটা করা থাকলে আমি তোমাদের সাথে শেয়ার করতাম। যদি আবার কোনো দিনও আমি যাই, আবার যদি মামি বিরিয়ানি করে, তাহলে আমি বিরিয়ানি পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। এবারে দেখা যাক যে বিরিয়ানিটা খেতে কেমন হয়। তো দেখো আলু টালুগুলো মানে গ্রেভি টেভি সব দিয়ে দিয়েছে। এবারে খোয়া ক্ষীরটা এভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে দিচ্ছে, আর এবারে সব কিছু এর মধ্যে দিয়ে দেবে, ভাতটা, তারপরে মশলা, তারপর হচ্ছে কেওড়া জল, গোলাপ জল, আতর, উপর থেকে ডিমগুলোও দিয়ে দেবে। এবারে দিয়ে মানে বিরিয়ানিটা ভাবে বসিয়ে দিতে হবে, তারপরে চিকেনটা করা হবে। যদি এভাবে বিরিয়ানিটা আগে তৈরি করা যায় না, তাহলে দেখবে খুব ভালো হয়, বিরিয়ানিটা খুব মজে। তো সেই কারণেই না আমরা বিরিয়ানিটা আগে করে নিলাম। পিকনিক বলে কথা, একটু খুন্তি না নাড়লে হয়, সেই জন্যই তো আমি একটু ভিডিও করার জন্য খুন্তিটা একটু নেড়ে দিলাম। তো এখন চিকেনের জন্য পেঁয়াজটাই ভাজা হচ্ছে, আর মামিকে বললাম তুমি একটু খুন্তিটা ছাড়ো, আমি একটু খুন্তিটা নাড়ি, ভিডিও করব। তো আজকে কি হয়েছে জানো তো, এই চিকেনটা কষানোর সময় মানে ভিডিও করব বলে চিকেনটা আর কি নাড়তে গিয়ে কড়াইটাই পুরো উল্টে ফেলে দিচ্ছিলাম, আর একটুর জন্য বেঁচে গিয়েছে। তো এবারে চিকেনটাই জল দিয়ে দেওয়া হচ্ছে। চিকেনটা একদম কষা কষা করা হবে, চিকেন কষা কষা করলে কিন্তু বেশি ভালো লাগে। তো দেখো যেহেতু গান টান চলছে, সেই কারণে সবাই মোটামুটি একটু একটু করে হালকা পাতলা নাচানাচিও শুরু করে দিয়েছে। পরে তো আমরা সবাই মিলে ফাটিয়ে নাচ করেছি, দারুণ মজা হয়েছে সত্যি। এবারে 31 তারিখটা যে এত ভালো কাটবে আমিও ভাবতে পারিনি। ভীষণ 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 আনন্দ হয়েছে, খুব মজা করেছি আমরা।
তারপর আর কি নাচানাচি শেষ করে এবারে আমরা যাব মোড়ের মাথায় ফাংশন দেখতে। এখানে কোয়েল আর মৌলি দুজনে মিলে লিপস্টিক লাগাচ্ছে, কারণ আমরা এখন যাব সামনে যে ফাংশনটা হচ্ছে বলছিলাম না প্রথমেই, ওখানেই যাব। আমাদের কিন্তু রান্না বান্না সব কিছু কমপ্লিট। এখন ওই 10:30টার মতন বাজে, 10:30 পৌনে 11টার মতন বাজে। আমরা এবার বেরোলাম ওই সামনে মোড়ের মাথায় ফাংশনটা দেখতে যাব। আর রান্না বান্না তো হয়েই গেছে, খুব একটা তো রান্না বান্না কিছুই ছিল না। ডিম দিয়ে আর হচ্ছে আলু দিয়ে বিরিয়ানি আর চিকেন কষা, আর চাটনিটা তো দিদা ঘরেই করে রেখেছিল দুপুরবেলাতে। আমরা চলে এসেছি ফাংশনের এখানে। তবে ফাংশনটা দেখতে না খুব একটা ভালো লাগছিল না। আমরা ওই কিছুক্ষণ মতো ছিলাম, বেশি না, 1 ঘন্টা 40 মিনিট মতন ছিলাম। ওই দাঁড়িয়ে একটু ফটো তুললাম আর এই একটা দুটো গান টান শুনছিলাম, ব্যাস তারপরেই চলে গেছি। তবে এখানে এই সেলফি জোনটা খুব সুন্দর করেছে। গান টানগুলোও না অতটা ভালো হচ্ছিল না, ওই কারণে আমরা বাড়ি চলে এলাম। আমরা যখন বাড়ি এলাম তখন ওই 11টা 10-15 মতন বাজে। আমরা ভাবলাম তাড়াতাড়ি বাড়ি চলে যাই, আগে খাওয়া দাওয়া করে নিই, তারপরে 12টা বাজলে সবাইকে হ্যাপি নিউ ইয়ার উইশ করবো, আর তারপরে আরেকবার আমরা আবার ফাংশনের ওখানে যাব। তো সেই কারণে আমরা বাড়ি চলে এলাম। এবারে সবাই খাওয়া দাওয়া করবে। তবে ভিতরে চিকু টিকু যে বাচ্চা টাচ্চা ছিল তাদেরকে খাইয়ে দেওয়া হয়েছিল, আর আমরা বাইরে এনে খাবো, কারণ আমরা সবাই রয়েছি একসাথেই, তাহলে সবাই বাইরে বসে পড়তে পারবো, ঘরে অতজনের জায়গা একবারে হবে না। তো দেখো বিরিয়ানি দিয়ে দিয়েছে আমার মা, আর চিকেন কষা এত সুন্দর হয়েছিল না, বিরিয়ানিটা দুর্দান্ত হয়েছিল খেতে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার খুব একটা বেশি সময় লাগেনি খাওয়া দাওয়া করতে। আর এবারে যারা সব খেতে বসেছে, মানে আমার সাথে সবাই বসেছিল, তো ওদেরকেই কি লাগবে সেটাই আমি এখন দিচ্ছি। তো এবারে খাওয়া দাওয়া সেরে আমরা আবার যাব মোড়ের মাথায় একটুখানি। তো আমরা ভেবেছিলাম 12টার পরেই খাওয়া দাওয়া করব, কিন্তু সবাই বললো যে 12টার সময় খাওয়া দাওয়া করে, মানে 12টার আগে খাওয়া দাওয়া করে নিয়ে আমরা আবার মোড়ের মাথায় যাব। তো ওই কারণে এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি। সাথে চাটনি আর মিষ্টিও ছিল, নলেন গুড়ের। মিষ্টি তো খাইনি, মিষ্টি আমার খুব একটা বেশি ভালো লাগে না। তো দেখো সবাই এখন খাচ্ছে। আর আজকে পিকনিকটাও ভীষণ মজা করে আমরা কাটিয়েছি। এখানে আমার মামার ছেলে আবার হাই করছে ভিডিও করা দেখে। তো চলো সবার খাওয়া দাওয়া হয়ে যাক, তারপরে আবার আমরা যাব একটু ফাংশন দেখতে। আর দেখতে দেখতে একটা বছর কিভাবে কেটে গেল। আর কিছু সময়ের অপেক্ষা, তারপরেই কিন্তু আবার একটা নতুন বছর শুরু হবে। আর জাস্ট ওই কয়েক মিনিটের ব্যাপার, তারপরেই শুরু হয়ে যাবে নতুন বছর। তোমরা কারা কারা কিভাবে 31 তারিখটা কাটালে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। কারা কারা পিকনিক করলে, কেমন মজা করলে, সবাই কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আমি তো ভীষণ মজা করেছি, আনন্দ করেছি। সবার খাওয়া দাওয়া কমপ্লিট, সব কিছু পরিষ্কার হয়ে গিয়েছে, গান টানও বন্ধ হয়ে গিয়েছে বাড়িতে। তো এবারে কিন্তু মাত্র 1 কি 2 মিনিটের ব্যাপার, তারপরে কিন্তু নতুন বছর শুরু হবে। তো এবারে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি, সবাইকে হ্যাপি নিউ ইয়ার উইশ করব, তারপরেই আমরা আবার ফাংশনের ওখানে যাব। আর মাত্র 1 মিনিটের অপেক্ষা। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার সারা, হ্যাপি নিউ ইয়ার। সবাইকে হ্যাপি নিউ ইয়ার, সবার নতুন বছর খুব ভালো কাটুক। আর আজকের ব্লগটাও এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা নতুন আছো তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে।